कल जादवपुर विश्वविद्यालय की घटना पर सुजन चक्रवर्ती ने अपनी प्रतिक्रिया दी है। গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা, শিক্ষামন্ত্রী তো কার্যত নাটকের লোক নাটক করেছেন, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে। ফাজলামোর সীমা থাকা উচিত। কি করলেন এটা? ছাত্ররা বিক্ষোভ করছে, তাদের দাবি সঙ্গত, ইউনিভার্সিটির নির্বাচন ইত্যাদি। গাড়ি চালিয়ে দিলেন, এমনি ট্যাক্স ফেল গাড়ি চালিয়ে দিলেন। লখিমপুরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে। আমি জানি না মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি কেন। সম্ভবত এই যে নাটক সবাই বুঝে গেছে, সবচেয়ে ভালো জানে মানুষ, বুঝে গেছে সবচেয়ে ভালো জানে ব্রাত্য বসু, তৃণমূল জানে। তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই, ঠিক ভুল একটা শব্দ নেই। মাপছেন, জল মাপছেন যে কি করে কায়দাবাজি করা হবে। তৃণমূলের অফিসিয়াল পেজ টুইটার একটা শব্দ উল্লেখ করতে পারলেন না, আর উনি নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রেসপন্স করুন। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নির্মম ঘটনা কেন ঘটল? আগের দিন ইউনিভার্সিটিতে একটা কোঅপারেটিভের নির্বাচন, তাদের বোধহয় বামপন্থীরা জিতেছে, তাতে কি নাটক করতে আরেকটু বেশি প্রভোক্ট হয়ে গেলে আরো নাটক করতে হবে? ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, বামপন্থীরা জিতেছে তাইতে মাথা গরম হয়ে গেল, খারাপ হয়ে গেল। বামপন্থীরা নির্বাচনের দাবি করছে, স্বাভাবিক। আপনি ইউনিভার্সিটিতে গেলে আপনাকে জানতে চাইবে, স্বাভাবিক। আর আপনি গেছেন কোথায়? আপনি গেছেন দলের কাজে, তৃণমূল দলের কাজে, ইউনিভার্সিটির কাজে না, মন্ত্রীর কাজে না, দল করতে গেছেন। এবং সেইখানে যখন আপনাকে প্রশ্ন করেছে, আপনি বহিরাগত নিয়ে এসে তাদের উপর লাগিয়ে দিলেন। এবং তারপর স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। কোন সন্তান সম কারুর বিরুদ্ধে কাজ কেউ করতে পারে যদি নির্মম না হয়? এ কখনো হয়? কোন মাস্টার, অধ্যাপক, পদবাচ্য কেউ এ কাজ করতে পারেন? কখনো হয়? ছাত্ররা বিক্ষোভ করে, ছাত্রদের বিক্ষোভ দুনিয়া জুড়ে হয়, দেশ জুড়ে হয়। কিছুই বুঝলেন না, তারপর গাড়ি চালিয়ে দিয়ে একটা ছাত্রকে খুনের প্রচেষ্টা করেছেন, অ্যাটেম্পট টু মার্ডার। এবং সেই কারণে অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত। আর ওদের দল বলে যদি কিছু থাকে, আর সরকার বলে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।